মাঠে জয়ের উল্লাস, বাহিরে হাঙ্গামা। প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর পুরো ফ্রান্স জুড়ে ছড়িয়ে পড়ে উদযাপনের ঢেউ। কিন্তু সেই আনন্দঘন মুহূর্ত কিছুক্ষণের মধ্যেই পরিণত হয় আতঙ্ক ও শোকের এক ট্র্যাজেডিতে। ৩১ মে শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশেপাশের এলাকায় বিজয় উন্মাদনা শুরু হয়। ইতালির ক্লাব ইন্টার মিলানকে হারানোর পর শুরু হওয়া এই উৎসব উদযাপন এক পর্যায়ে পুলিশের সঙ্গে রূপ নেয় সংঘর্ষে। উদযাপনকালে ফ্রান্সে ২ জন নিহত ও ১৯২ জন আহত হয়েছেন। এই সহিংসতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১ জুন রোববার সকাল পর্যন্ত ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে শুধু প্যারিসেই গ্রেপ্তার করা হয়েছে ৪৯১ জনকে। ৩২০ জনকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। এর মধ্যে ২৫৪ জন প্যারিসের অধিবাসী। সংঘর্ষ চলাকালে চ্যাম্পস এলিসেস সড়কে কিছু বাস স্টপেজ ভেঙে ফেলা হয়। এ সময় দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুঁড়ে মারা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এই সময় পিএসজির হাজার হাজার সমর্থক বিখ্যাত এই সড়কে ভিড় করছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে শত শত আগুন লাগার ঘটনা ঘটেছে। ২ শতাধিক যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য ও ৭ দমকল কর্মী আহত হয়েছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। খেলার জয় একটি জাতিকে গর্বিত করে, আনন্দ দেয়, কিন্তু সেই আনন্দ উদযাপন যদি কারো জীবন কেড়ে নেয়, তা এক ভয়াবহ ব্যর্থতা। পিএসজির জয়ের আনন্দ যেমন চিরস্মরণীয়, তেমনি সেই আনন্দ ঘন রাতের মৃত্যুগুলোও স্মরণীয় হয়ে থাকবে এক তিক্ত বাস্তবতা হিসেবে। হারুনুর রশিদ, চ্যানেল আই।